আসসালামু আলাইকুম বন্ধুরা, মডেল লার্নিং এ তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব মানে বার্ষিক পরীক্ষার বিজ্ঞান অনুসন্ধানী পাঠ ষষ্ঠ শ্রেণী। আমি ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান, তারপর আমি সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী কয়েকটা শ্রেণী আমি সব তথ্য পাঠাবো, তোমাদের সব তথ্য পাঠাবো, কিন্তু আগে ষষ্ঠ শ্রেণীটা ধরি। ওকে, তাহলে দেখা যাক কি আছে পরীক্ষা, বার্ষিক পরীক্ষা। আমি এখন সূচিপত্র দেখি। বর্তমানটা বিজ্ঞান এক পৃষ্ঠাটা আসবে, দ্বিতীয়ত পৃথিবী মহাবিশ্ব কোনো পৃষ্ঠাটাও আসবে। চলো, 3 গতি 27 পৃষ্ঠাটাও আসবে। 4 পদার্থ তার বৈশিষ্ট্য 34, কিন্তু 34 থেকে 42 পর্যন্ত। ওকে, 5 অধ্যায় কিন্তু আসবে না, 6 অধ্যায় আসবে 53 পৃষ্ঠা। তারপরে আমাদের 7 অধ্যায় 8 অধ্যায় দুটোই আসবে, বুঝছো? তারপর আমাদের সূচিপত্র, এটা হচ্ছে আমাদের লাস্ট অধ্যায় 9 অধ্যায়, এটা আসবে। ওকে, 88 থেকে 100 এটা আসবে। ঠিক আছে, প্রথম অধ্যায় দেখা যাক। প্রথমত বিজ্ঞান ও প্রযুক্তি অধ্যায় 1। চলো শুরু করি। বিজ্ঞান কথা বলতে আমাদের কল্পনা বড় বড় আধুনিক ল্যাবরেটরি, নানা ধরনের আধুনিক যন্ত্রপাতি নিয়ে বিজ্ঞানীরা নানা ধরনের এখানে আছে জটিল সমস্যা নিয়ে গবেষণা, এরকম সব বিষয় এটা তোমরা রেটিং পড়ছে, এটা বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে যে দুজন বিজ্ঞানী, এটা তোমরা পড়বা। তারপর তোমরা এইটা ভালো করে পড়বা। সারাই এইটা করতে কিনা বিজ্ঞানের কাছে যুগান্ত করে আবিষ্কার হয়েছে, কিন্তু এখন তুলনামূলক সহজ আবিষ্কার বলছে সূর্যালোকে আর রঙিন হলে এটা তোমরা পড়ছে বা। তারপরে হরিপদ কাপালি, এটা ভালো করে পড়ছে বা। আমি তোমাদের পরীক্ষার পড়া দিচ্ছি, সব পড়ে দেখাবো না। হচ্ছে প্রযুক্তি। দেখো, বিজ্ঞানের জ্ঞানটি যখন আমাদের জীবনে কোনো একটি প্রয়োজনীয়তাতে ব্যবহার করা হয়, তখন সেটা বলে প্রযুক্তি। তোমরা এটা ভালো করে পড়ে নিবা। ওকে, তারপরে এখানে নিউক্লিয়ার শক্তি ভালো খারাপ দুইটার কাছে ব্যবহৃত হয়। তোমরা পুরো রিডিংটা পড়ে নেবে। ওকে, পরেরটা দেখা যাক। বৈজ্ঞানিক অনুসন্ধান, এই এরিস্টটলের কাহিনী তুমি পড়বে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। ওকে, তারপর তোমাদের গুরুত্বপূর্ণ যেটা হলো বৈজ্ঞানিক অনুসন্ধান একটি প্রশ্ন বের করতে সম্পূর্ণ গবেষণা জেনে নেওয়া ও বস্তুটি একটি সম্ভাব্য ব্যাখ্যা দাঁড় করানো। ওকে, তারপরে আর কি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে সেটা সবাইকে ধারণা জানিয়ে দাও। ওকে, হ্যাঁ, তারপর পরে আছে কি তারপরে আছে তোমাদের বৈজ্ঞানিক পরীক্ষণ। তোমার এখানে একটি Ashish is in class, she is punctual হওয়ার পরে নেবা। একক হচ্ছে কিলোমিটার, এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে। ওকে, তারপর 2 হচ্ছে কি পৃথিবী মহাবিশ্ব। ধারণা পরিবর্তন তোমরা ভালো করে পড়ে নেবে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো জ্ঞান বৃদ্ধি এগুলো পড়ে নেবে, এটা গুরুত্বপূর্ণ অনেক। আগেকার মানুষটা কিভাবে সূর্যকে দেখেছিল তাও দেখে নেবা, এবং বর্তমান মানুষ কিভাবে করছে তাও দেখে নেবে। ওকে, কোপারনিকাসের ঘটনাটা ভালো করে দেখে নেবে। কোপারনিকাস কিন্তু কত সালে বই লিখেছেন, কত সালে মৃত্যুবরণ করেছেন, সব কিন্তু এখানে আছে। ওকে, তারপর তোমার লাল কালার লেখাগুলো তোমরা ভালো করে পড়বে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর আছে কি সৌরজগৎ গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো ভালো করে পড়ে নেবে। কত সালে তাহলে সৌরজগৎ কবে সৃষ্টি হয়েছে, সূর্যের কবে সৃষ্টি, কত কত তোমরা দেখে নেবে, নক্ষত্র কি হয়েছে। ওকে, পড়ে নেবা। তারপরে আছে সূর্য, প্রত্যেকটা বিষয় পরিচিত তোমরা পড়ে নেবা। আছে বুধ, তারপরে হচ্ছে শুক্র, ভেনাস, দ্বিতীয় গ্রহ, এটা তোমরা ভালো করে পড়ে নেবা। তারপরে আছে কি পৃথিবী, আর্থটা তোমরা ভালো করে পড়বা। তারপরে মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। ওকে, তারপরে আছে কি গ্রহাণু বলব, অ্যাস্ট্রোনট বেল্ট, তোমরা এটা পড়ে নেবা ভালো করে। তারপরে মুন, চাঁদ, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, পরেরটা হলো নক্ষত্র মন্ডলীটা তোমরা অনেক ভালো করে পড়ে নেবা।
তারপর তোমরা এটা ভালো করে দেখবে, তোমরা মিথুন বৃষ সবের পরিচিত যেগুলো দেখে নেবো, ওকে। তারপর আছে কি জ্যোতিষ বিদ্যা, ওকে, ঠিক আছে। তারপরে এখানে তোমরা একটা গুরুত্বপূর্ণ সপ্তর্ষি মণ্ডল, ওখানে আছে রিয়া কাপুরুষ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে পড়ে নেবো, ওকে। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধান পাঠের তৃতীয় অধ্যায় গতি আমরা পরে পড়বো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রথম পর্ব নিয়ে হাজির হব কয়েক মিনিটের মধ্যেই। তারপর অষ্টম, তারপর নবম, তারপর দশম, ওকে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।